আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما 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 ربي زدني علما। আজকে আমাদের 23 নম্বর ক্লাস। গত ক্লাসে ওই যে মিজান ভাই একটা ওই যে দেখাইছিল, আমি তার কোরআন দেখি নাই, ওই যে সাক্তা পরেরটা 18 নম্বর কাহাফের ওই সাক্তার মধ্যে কিন্তু বাসা যায় দিয়ে গোল তাও আছে, তও আছে, তারপরে সাক্তা লেখা। এটা তো কোন নাই, এই সাক্তা লেখা, ঠিক আছে? হ্যাঁ শুনেন, এখন এইটাতে থামবেন, এইটাতে থামা ভালো, তাহলে আপনি এই আয়াতে থামা যাবেন। আর যদি দেখেন না অনেক সময় প্রতিযোগিতা একশ্বাসে কতটুকু যাওয়া যায়, ওরা কিন্তু নিয়ম ছাড়া যায় না, তখন এখানে কি করবে, এখানে সাক্তাও আছে, তখন এখানে ওই সাক্তার নিয়ম পালন করে টাইম না অধিক দূর যাবে। দেখেন না শ্বাস প্রতিযোগিতা, হ্যাঁ একটু জুড়াইয়া, হ্যাঁ বুঝছেন এবার? না কিন্তু হ্যাঁ গোটা কোরআনে 4টা জায়গায় সাক্তা আছে, এইটা বলেছে। হ্যাঁ এই চিহ্নগুলো দেখবেন, যদি শুধু এই চিহ্ন না থেকে এটা থাকতো তাহলে এই সাক্তা মানে চুপ থাকা, একটু চুপ থাকবেন, দম না ছাইরা, দম ধইরা রাখা, বুঝছেন তো? হ্যাঁ আগাইবেন। আজকে আমরা আমাদের উদ্দেশ্য গোটা কোরআনের মধ্যে আমরা ছোট ছোট সূরা বাইছা নিছি, নামাজটা যাতে শুদ্ধ হয়, যেহেতু আমরা সাধারণ, আমরা এমন সূরা 3 আয়াত তো পড়তে হয় মিনিমাম, তো 3 আয়াত 4 আয়াত 5 আয়াত পর্যন্ত যে সূরাগুলো আছে এটা তো সহজ, অনেকেই পারেন, কিন্তু শুদ্ধ না হইলে তো নামাজটাই বাতিল, বুঝছেন না? উচ্চারণ অক্ষরই ছাইরা দিলাম, হ্যাঁ যেমন দেখবেন আমি এগুলো বলবো, অনেকেই অক্ষর ছাইরা দেন, অনেকেই, আমি যখন এটা দেখাবো, হ্যাঁ অক্ষর, হ্যাঁ এই যে এখন সূরা ফাতিহা পড়াইছিলাম মনে হয় না, একটু ইখলাস পড়াইছি, ইখলাস তো 4 আয়াত, তাহলে আমরা ছোট্ট আরেকটা বাইছে নেই, একেবারে গ্রামার সহ দিতেছি, ওই সাধারণ গ্রামার, আপনার ওই গ্রামার তো বুঝবো না, মুদা বলে ওই সব বুঝবো না, তাহলে আমি আচ্ছা আজকে যেটা বলতে চাইছিলাম একটু, ওই যে একটু আগে হুজুর কার কথা জানি, ওই যে কইলাম যে নবীর ওফাতের সময় ইঙ্গিত করছে, ওইটা দিয়া শুরু করি। মানে এই দেখেন আমাদের অনেকের বয়স, আমি কারোর আঘাত দেওয়ার জন্য বলতেছি না, সাধারণ কথা, রসুল বাচ্চা 63 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা 63, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 63। রসুলের একটা হাদিসই আছে, আমার উম্মতি মাবাইনা সিত্তিনা ইলা সাবিনা ওয়া আকাল্লুহুম মাইয়া জুজু জালিক, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। রসুলের মুখের কথা, রসুলের ওহী ছাড়া কথা বলে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার মোহাম্মদ আমার নবী নিজে বানায়া কথা বলে না, ওহী ছাড়া কথা বলে না। তাহলে রসুল যখন বললো আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মধ্যে, অল্প সংখ্যক এই বয়স ক্রস করবে, তার মানে এভারেজ 60-70, যাদের কাছে এসে গেছে, দোকান ব্যবসা বাণিজ্য লাইতেলে কি অসুবিধা? লাইতেলে বলছে, কিন্তু কারণ রসুলের ইঙ্গিত দিছে যে নবী, সূরা নাসর রসুলের ইঙ্গিত দিছে ওফাতের, যে তার সামনে কিন্তু তোমার মৃত্যু, কাজেই বেশি 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 ইস্তেগফার করো রসুলরে, আমার তসবিহ তাহলিল পড়ো, আমার তসবিহ পাঠ করো, পবিত্রতা ঘোষণা করো, আর ইস্তেগফার পড়ো, আমার কাছে ক্ষমা চাও। রসুলরে বলছে, রসুল কি ক্ষমা চাইবো?
হ্যাঁ হ্যাঁ না বলতেছি না আগ্রহটা আর কি, যাতে আগ্রহ একটু বাড়ে। করলেন, সবই করবেন, আমি উদাহরণটা দিছি একটু যাতে দিলের ভিতরে একটু আঘাত না লাগলে তখন তোর মন আসবে না যে কি কইতেছে, এটা কি দরকার আমার এগুলি। কিন্তু যে মৃত্যু হয়ে গেছে, এখন আজকেই মারা গেল, যারা এখন কবর থুয়ে আসলাম, ওর অবস্থা যদি জানাইতো আল্লাহ, ওর অবস্থা কি, ও আল্লাহ একবার ফেরত পাঠাও, কিচ্ছু করবো না, কিন্তু কিছু করবো না, যে দোকানটা আছে থুয়ে গেছে হেটাও বিক্রি করে তোমার রাস্তায় দান সদকা করে যাবো, তখন কিন্তু ও এরকম করবে। এখন মনে হয় না আরেকটা কিনি, আরেকটা কিনি। হ্যাঁ, তো আপনারা এখন সবাই পড়তে পারেন যে আমি যারে ধর্ম সে বললেন, আমি কি লিখতেছি আর কি সেটা না, এটা একদম পারবেন, এটা মামুন ভাই বলেন, এই মামুন ভাই কইবেন এটা কি, এটা কি বানান কইরা বলেন। কিসের হরফ? এটা হলো আপনার গিয়া মাদা হরফ। তাহলে হ্যাঁ এইটা সু র জবর র, এবং র এর উপরে জবর বা পেশ হইলে মোটা কইরা সু র, সু র, সু র, সু র। এইটা কি? এখন মামুন ভাই বলেন পুরাটা আগে। সূরাতুন নসর কেন? সূরাতুন নসর, সূরাতুন এইখানে যদি থামবেন, থামতে তো হবে এটাতে, কাজে র উচ্চারণ অবশ্যই আসবে। সূরাতুন নসর, সূরাতুন নসর র সহ। তো সূরা নসর আমরা পড়ছি না, স্বর্গীয় বাংলা অর্থ স্বর্গীয় সাহায্য, সাহায্য আর কি, স্বর্গের থেকে পাঠানো সাহায্য। তাহলে এই যে সূরা, এই সূরায় আছে 3 আয়াত, টোটাল 3টা আয়াত আছে, 3 আয়াত এই সূরার মধ্যে। আর এটা হলো মাদানী সূরা, মাদানী সূরা। এই সূরার এটার নাম হইল কি নাসর, নসর আর কি, সূরা বাংলায় লেখে নাসর, সাহায্য। এর আরেক নাম তাওদি, তাওদি অর্থ হইল বিদায়। এই সূরা দিয়া ইঙ্গিত দেওয়া হয়েছে রসুলকে যে আপনার কিন্তু দুনিয়ার জীবন শেষ, আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, রেসালতের দায়িত্ব, রেসালতের তাবলিগ সব আপনি পরিপূর্ণ করছেন, এখন আপনার বিদায়ের সময়। কাজেই বেশি 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 আপনার রবের তসবিহ তাহলিল পবিত্রতা ঘোষণা করেন, আর বেশি 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 ক্ষমা চাইতে থাকেন। রসুলের বলে ক্ষমা চাইতে, আর আমরা তাইলে আমাদেরকে বলা হয়েছে যে এই সময় এখন কবে মৃত্যু জানি না, কাজে বেশি 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 আল্লাহর গুণগান করা, আল্লাহর কথা বলা, আল্লাহর তসবিহ তাহলিল করা, আর বেশি বেশি ক্ষমা চাওয়া। এটা মাদানী সূরা। তো এইটা আমরা শুরু করি। বিসমিল্লাহ। হ্যাঁ বসির রে মনে মনে কইতেছিলাম যে জিগা মনে
মানি 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 না রহমানির রহিম রহমানির রহিম বশির কি লেখছি? এটা কি হলো? এখানে কি কি আছে? আমার সাধারণ গ্রামার, যেটা সাধারণ ব্যাকরণ, এখানে হরকত ছাড়া কিছু আছে? এই দেখেন জের জের, হ্যাঁ, তাহলে একেবারে বিস মি বিস মি বিস ব্রেক, বা সিন জের বিস বিস বিস, এটা সানা, এখানে বাতাস বাইরে হবে, সিন 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 সিন, সদ সিন ঝা, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটার আগায় যায় লাগবে, সদ সিন ঝা, এই তিনটা। তাহলে সিন সিন সিন, যখন বাতাস বাইরে তখন দেখেন নিচের দাঁতের পেটের মধ্যে জিব্বা লাগে, সিন সিন। তাহলে বা সিনজের বিস মিম, হ্যাঁ, মিম যাই লামরে ধরবে, ভালো করে খেয়াল করেন, মিম লাম কেন ধরছে? হ্যাঁ, আরো কতগুলো নিয়ম আছে। তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। দেখেন আলিফ আর লামের মধ্যে কোনো হরকত নাই। হরকত কারে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, তো কিছু নাই। তাহলে আমার এই দুইটা, এই মিমটা এসে এখানে আসবে না এই তাসদিদে, আর তাসদিদের শক্তি বেশি। মিম লাম জের মিল, লাম খারা জবর ল, ল না লা? লা। এই দেখেন, হ্যাঁ কেন হয়েছে? এই যে দেখেন লামে আল্লাহ, লামে আল্লাহর ডাইনোজের, লামে আল্লাহ পাতলা, তাহলে বিসমিল্লাহ বিসমিল্লাহ। তাহলে এখানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে, বিস বিস মিল্লাহ। এইখানে লাম খারা জবর, লাম খারা জবর, মদের হরকত এক আলিফ টান, মধ্যে তবাই, মদের হরকত আল্লাহর লামের উপরে খারা জবর, মদের হরকত, লাম খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ, মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়, এটারে বলে মধ্যে তবাই বা মধ্যে আসলি। নাম মনে না থাকলে দরকার নাই, মদের হরকত তো মনে আছে। বিসমিল্লাহি, তারপরে এইটা কি করবে? এই যে তাসদিদের আগে এই যে আলিফ, কোনো হরকত নাই, তাহলে হা র জের হির হির হির, র এর উপরে জবর, র এর উপরে পেশ, র মোটা কইরা পড়তে হবে, হির রহ হির 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 রহ হির রহ, র হা জবর রহ, হির রহ। বিসমিল্লাহির রহ বিসমিল্লাহির রহ, হা 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 হা, হলকের মধ্যখান হইতে আইন হা আইন হা আইন হা, হলকে হরফি ছয়টা না, হলকের হরফ ছয়টা, শুরু দুইটা হামজা হা, মাঝখানে হলো আইন হা, হলকের শেষ ভাগে গইন খ। তাহলে আমার এটা আসছে, এটা হলকের হরফ। তাহলে বিসমিল্লাহির রহ, মিম খারা জবর মা, তাহলে এক আলিফ টান, মধ্যে তবাই বা মধ্যে আসলি, এগুলো কইতে কইতে মুখস্থ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, যদি খেয়ালও না করেন যে মিম খারা জবর এক আলিফ টান, এক আলিফ টানের আরেক নাম মধ্যে তবাই বা মধ্যে আসলি, আসল আসল মদ। তাহলে মিম খারা জবর মা, বিসমিল্লাহির রহমান, এটা দেখেন আলিফ লামে কোনো হরকত নাই, তাহলে এটা কি করবে? নুন রজের নির নির, যেহেতু রয়ে আমার খারা, রয়ের উপরে জবর, কাজে আমি নির বলবো না, নির, কারণ র মোটা হবে, নির রহ নির রহিম নির রহিম। এই দেখেন জেরের পরে জজমালাইয়া মদের হরফ, তাহলে এক আলিফ টান, মিমে আমি থামবো, তিন আলিফ হয়ে যাবে। যদি মদের হরফের পরের হরফে ওয়াকফ করি তাহলে এক আলিফের জায়গায় সেটা তিন আলিফ টান হয়ে যাবে, আর শেষ হরফে সাকিন দিয়া থামবো, রহিম। এক আলিফ টানকে বলে মধ্যে
তবাই বা মদ্দে আসলি, 3 আলিফ টানকে বলে মদ্দে আরজি। আরজি, ঠিক আছে। তাহলে আমার হইল কি বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিতে লেখা আসছি বাম থেকে ডাইনে, অর্থ হয় ডান থেকে বাংলা। অর্থ যে বাংলা তো ডাইন থেকে বামে, ইংলিশ ডান থেকে বামে। তাহলে অর্থটা করেন এখান থেকে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। দেখছেন, পরম করুণাময় পরম দয়ালু, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি সুন্দর, ডাইনে থেকে আরবি লিখলাম আর বাঁ থেকে বাংলা বললাম। এই তাহলে অর্থটা সুন্দর হয়। এমনি উল্টাপাল্টা অর্থ কইতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটা হলো নিয়ম। দেখেন একেবারে পুরা মিলতেছে। তাহলে আমার বিসমিল্লাহ দিয়া তো শুরু করলাম, আল্লাহর নামে শুরু করতেছি। এখন আমি সূরাটা লিখতেছি। এটা কি? যা হইলে জিম হবে, এখনই মাখরাজ ঠিক হয়ে যাবে। এই দেখেন এটা কি? ঠোঁট দুইটা গোল কইরা জিহ্বার আগা এই দাঁতে লাগান, উপরের মারির সামনের 2 দাঁতের আগায় এই জাল, বাতাস বাইরে না কিন্তু, জিহ্বাটা যেন লাগে এখানে, তাহলে আমার এটা এই যে জাল, হামজাজের ই, জাল 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 আলিফ জবর জা, তাহলে হামজাজের ই, জাল আলিফ জবর জা, জবরের পরে খালি আলিফ, মদের হরফ, 1 আলিফ টান, ইজা। ইজা মানে কি? যখন। আর ইজ মানে যখন। ইজ যদি কোনো ক্রিয়া, ভার্ব, ফেল এর আগে বসে তাহলে এটা হবে অতীতকাল। অতীতকালের অর্থ দিবে, ওই পুরা সেন্টেন্স বাক্যটা অতীতকালের অর্থ দিবে ইজ যদি বসে। আর যদি ইজা বসে তাহলে সেই শব্দটা পুরা ভবিষ্যতের অর্থ দিবে। সেখানে অতীতকালের শব্দ থাকলেও, ধরেন ভার্বটা অতীতকালের, যেমন আমি এখন লিখব অতীতকাল, তাও অর্থ দিবে ভবিষ্যতের। এটা হলো মূল কথা। ইজা যদি আসে, ইজার পরে যে সেন্টেন্সটা হবে ইজা দিয়া, এটা হলো ভবিষ্যতের অর্থ। আর যদি সেই ইজাটা ইজ হয় তাহলে হবে অতীতকালের অর্থ। যা মানে যা, এটা হলো সে এসেছিল, সে বা তিনি এসেছিলেন। যা মানে এসেছিল বা এসেছিলেন, অতীত। এটা তো একটা কাজ, এটা ভার্ব, কাজ, আসা। আপনি আসলেন, এটা কাজ না? যা মানে এসেছিলেন বা এসেছিল, তাহলে এখন কি হবে? আসবে। ইজার পরে আসছে। যদি হয়তো ইজ যা, তাহলে এসেছিলেন। বুঝছেন না? এটা কিন্তু অতীতকালের শব্দ। এখন এইখানে, হ্যাঁ, এখন এইখানে দেখেন, এখানে কোনো এইখানে টানটুন আছে, দেখেন তো কোথায়? হ্যাঁ, জবরের পরে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের পরের হরফে, মদের হরফের পরের হরফে গোল হামজা আসিলে, হ্যাঁ, দিয়া দিবে। এই দিয়া দিল, আমি সব শিখাই বলে দিলাম আর কি, বুঝছেন না? এটা তো দেওয়া থাকবে। নিয়মটা কেন দিল এটা জানো আর কি, হ্যাঁ, সূত্রটা
যে মদের হরফ, জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এরপরে আমার এই হামজা আসছে, এটারে বলে গোল হামজা। আর এটারে বলে লম্বা হামজা, এটারে বলে গোল হামজা। একই কিন্তু, হামজা জবর আ, হামজা জবর আ, কিন্তু এটার নাম দিছে লম্বা হামজা, এটা গোল হামজা। গোল হামজা আসলে 4 আলিফ, এটার নাম এই 4 আলিফ কয় মানে এই হামজা আসলে এরকম আর কয়টা নিয়ম আছে? আছে অনেক, তাই নিয়ম সবকটাই কোন একবারে হামজা বুঝেন না, একটা কথা আছে না হামজা বুঝলে যাবেন তো। নামটা কয়ে দিয়ে আগে, এটার নাম হলো মদ্দে মুত্তাসিল। মদ মানে টান, টাইনা পড়ছেন না, টাইনা পড়াটাই মদ, এটার নাম। না কয়টা আইলে এরকম আচ্ছা। সেটা জানতে ও আচ্ছা, এটা মদ্দে মুত্তাসিল, এটা একটাই, এটা একটাই, এটা মদ্দে মুত্তাসিল। 4 আলিফ টান আরো আছে, নাম আছে অন্য, হ্যাঁ তাই তো আমি সেটাই বলছি আর কি। মনে রাখতে পারবেন? না তোমার রকম নেই। দেখাই দিতাম, মধ্যে আসি দেখাই দিতাম, দেখাই দেখাই দিমু। যে মদের হরফে হামজা আসলে 4 আলিফ টান দিবেই। হ্যাঁ। কয়টা নিয়ম আছে 4 আলিফ টান আসলে? ও কয়টা অক্ষর আছে এটা জানেন? কয়টা অক্ষর আছে? কয়টা মনে হয় একটাই। তাহলে একই তো একই, আমি ওটা উদাহরণ দিতেছি এর সাথে। এখন আমাদের বলি 4 আলিফ এরকম আর 4 আলিফ আছে কত নাই আজকে আমরা জানি আছে। ডাক্তার যেটা করতেছিলাম এটা করি, এটা পরে আবার শিখাবে পরে। মানে আপনি বেশ লাগাই তো বোনা। বেশ লাগাই তো, হ্যাঁ এত জানেন না মানুষ রিভার্স লাগায়। আচ্ছা, ঠিক আছে, আপনি যেটা এটার নাম মদ্দে মুত্তাসিল। আচ্ছা মুতাসিল মধ্যে তো ভাই তিনটা গেল, হ্যাঁ তিনটা গেল, কি? মধ্যে তো হয়ে গেছে, ও মধ্যে আসে গেছে, মদ্দে আরজি, মদ্দে মুত্তাসিল। আর এটা আসবে পরের সূরায়, যেটা 3 আলিফ টান। তাহলে ইজা জা, যখন আসবে, যখন আসবে বিজয় আইতাছে আমাকে সাহায্য আবার সাহায্য বিজয় পরে বিজয় এটা পড়তে পারতেছেন? নাসরু নাসরু সুই সুই নাসরু নাসরু কি হলো এটা? তাহলে এটা আমি বললাম মদ্দে মুত্তাসিল 4 আলিফ টান। এখন এখানে আসেন, নুন সদ জবর নস, নস নস নস, সিন না কিন্তু, সদ সদ সদ, নুন সদ জবর নস, নস, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, লামে আল্লাহর ডাইনে পেশ, লামে আল্লাহ মোটা, আর রর উপরে পেশ, র মোটা। নাসরু, নাসরুল্লাহি, নাসরুল্লাহি। ইযা জাআ নাসরুল্লাহি আল ফাত এই 1 নম্বর আয়াত। তাহলে কি হইল? নাসরুল্লাহি, নাসর মানে সাহায্য, ওই যে স্বর্গীয় সাহায্য, এইখান থেকেই নাম আসছে সূরা নাসর। এই যে এই প্রথম আয়াতে নাসর শব্দ থেকে নাম রাখছে। যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়া মানে এবং, ওয়া বলে বাক্যরে যুক্ত করে, অনেক বড় বাক্য খণ্ড 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 ওয়া দিয়া সংযুক্ত করে, কোঅর্ডিনেটিং কনজাংশন। এই ওয়া হরফে আতফ আরবিতে বলে, 10টা আছে এরকম বসায়, ওয়াও ফাসুম্মা হাত্তা ইম্মা আও আমলা বাল্লাকিন, ওটা দরকার নাই। ওয়াও, ওয়া হইছে সংযুক্ত করবে, এটার সাথে এটারে যোগ করছে। ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ, ফাতহ। এখন যদি ফাতহ এই হাটা না বলেন, তাহলে সমস্যা। কারণ এখানে তো থামবেন, থামলে এটা সাকিন হবে। ফাতহ, ফাতহ, এটা কিন্তু
হলকের মধ্যখান হইতে। তাহলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ওয়াল ফাতহ। ফাতহু বইলা থামা যাবে না তো, সাকিন দিয়া থামবেন। ফাতহ ওয়াল ফাতহ ওয়াল ফাতহ, হ্যাঁ এটা থামবেন। এই যে ওয়াকফে তাম 1 নম্বর আয়াত। তাহলে না ফাতহু বলেন কিন্তু এটা অশুদ্ধ, হ্যাঁ তখন তো থামতে পারবেন না। তাহলে ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ওয়াল ফাতহ, ওই যে এখানে যেরকম সাকিন দিলে নাসর, শেষে রটা আসবে, তো এখানে হা বাদ দিলে কেমনে হবে? ওয়াল ফাতহ ওয়াল ফাতহ। যদি এখানে ফাত বলেন তার মানে এখানে থামছেন, একটা হরফ বাদই দিয়ে দিছেন। আপনি তো থামবেন হায়ে, হায়ে সাকিন দিয়ে হা হা। ওয়াল ফাতহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়াল ফাতহ। তাহলে ফাতহ মানে সূরা ফাতিহা দেখছেন তো, ফাতিহা ফাতিহা সূরা ফাতিহা সূচনা, একবার শুরু। ফাতিহা মানে সূচনা, ফাতিহা মানে খোলা। তাহলে ফাতিহা মানে বিজয়, এখানে আসতেছে বিজয়। বিজয় এবং আল্লাহর সাহায্য যখন আসবে, তাহলে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ঠিক আছে, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য যখন আসবে, এটা হলো অর্থ। রসুল্লে বলতেছে যখন আল্লাহর সাহায্য আসবে তোমাদের বিজয় আসবে, আসে নাই কিন্তু। এই সূরাটা মাদানী নাজিল হয়েছে, রসুলরে বুঝাইতেছে মুসলমানদের বিজয় হবে, পরে হয়েছেও। মক্কা বিজয় হয়েছে না? ঘটনাটা হয়েছিল কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে একেবারে বাধ্য করছে হিজরত করতে, মানে মাইরেই ফেলাইতো। তো নবী যে কয়জন তার অনুসারী ওদেরকে নিয়ে মদিনায় হিজরত করছে না, হিজরত করে চলে গেছে, অথচ মক্কা তার জন্মস্থান, তার জন্মভূমি, বাসস্থান, ঘরবাড়ি সব ছাইরা গেছে, আর ঢুকতেও দেয় নাই। একবার তো হজও করতে দেয় নাই, ওমরাও করতে দেয় নাই। তারপরে 8ম হিজরি চলে যাওয়ার পরে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেছে। মক্কা বিজয় হইল, মক্কা বিজয় হওয়ার পরে আগে তো 1-2 করে ইসলামে আসতো, এখন দলে 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 ইসলামে আসতেছে। কেন? সবাই বুঝছে ইসলাম সত্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, দলে দলে আসছে যে এইটাই আসলে সত্যি দিন, এরপরে পরকাল আছে, তখন কি অবস্থা হবে? দলে 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 ঢুকছে। হ্যাঁ ওইটাই এইটার পুরা শানে নজুল, যেটা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ওয়াল ফাতহ। না গেলেও যাতে হাটা আসে আপনার, কারণ আল্লাহ তো সব কবুল করে নিবে। ওয়াল ফাতহ ওয়াল ফাতহ, আপনি জানে আপনার ধ্যানে যেন থাকে যে হা আছে একটা, হ্যাঁ, কারণ আল্লাহ তো সবই মাফ করবে। আল্লাহ জানেন আপনি কি করতেছেন, হ্যাঁ ওই জন্য তো চেষ্টা করবেন। হ্যাঁ আমরা এমনি পড়ি, দেখেন যেটা বাস্তবে ইজা যা ইজা ইজা ইজা, আচ্ছা বলেন। হ্যাঁ ও আচ্ছা বলেন, ও আচ্ছা। ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হ্যাঁ এই যে এটাই আমি এটাই বলছি, অনেক অক্ষর কিন্তু ছেড়ে দেওয়া হয়। এখন ইজার একটা প্রশ্ন, ইজা যা ওই আনাস একসাথে বল, না 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 না, এটাও তো আমাদের ভুল হইছে। এটা তো একটা শব্দ, টানের পরে কইতে হবে, এটা টানের পরে যা ইজা যা ইজা যা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা এই করছি। আপনি দেখেন কয়েকজন হয়তো আমারটা আমি বললাম ইজা যা, আমরা পড়ছি কেমনে, না পড়ছি কেমনে ইজা যা আনাস। ধরেন আমি বললাম, এটা কি ভুল নাকি? এটা কর, হ্যাঁ বলতো, ধরেন রহিম বাজারে গেল, রহিম বাজারে গেল, এখন কইলে রহি রহি জানি না দেখা, রহি ম বাজারে, ম বাজারে গেল, এটাই ঠিক। যেহেতু আমরা বাংলা জানি দেখে আমরা বলছি রহিম বাজারে গেল। একটা ইংরেজরে শিখিয়ে দেন, দেখেন কেমনে কয়, না বুঝছে সে তো বুঝবে না রহিম বাজারে গেল, বাজার কি গেল কি, বাজার বুঝবে, ইংলিশ শব্দটা আছে দেখে গেল মেল হয়তো বুঝবে না। তাহলে আমার 1 নম্বর আয়াত, ইজা যা ইজা একটা শব্দ, যা একটা শব্দ, যা মানে
এসেছিল, আসবে। এখন ইজার পরে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ আল্লাহ জানাই দিল। হ্যাঁ, ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ কয়েকবার বললেই হবে। না আসলে আপনার মাথার মধ্যে তো আছে না, চোখে ভাসতেছে ওয়াল ফাতহ, যাতে আপনি না বলতে পারেন নাই, কিন্তু আপনার মাথায় যেন এই আবার এইটা না আসে যে কোন হাজানি ছিল এটা মনে হয়, তাহলে আবার সমস্যা। তাহলে আমার 1 নম্বর আয়াত শেষ, আমি এটা মুছে দিই। এই যে দেখেন আবার ওয়া, তার মানে এনে শেষ, আবার ওয়া। এবং আমরা পড়ছি রাইতা একটা শব্দ, রাইতা মানে তুমি দেখবা, আপনি দেখবেন। রসুল যেহেতু সম্মান কইরা বললাম, রাইতা মানে তুমি দেখবে বা আপনি দেখবেন। আল্লাহ রসুলের বলতেছে আপনি দেখবেন। এবং রাইতা মানে র মানে দেখা, আরা, আরা মানে দেখা, আরা ইয়ারাও। আর রাইতা তা তুমা তুম, হ্যাঁ তা তুমা, তা মানে তা শব্দের শেষে তা মানে তুমি, তুমা মানে তোমরা দুইজন, তুম মানে তোমরা সবাই। তো রসুলের বলতেছে রাইতা তুমি দেখবা বা আপনি দেখবেন এবং আপনি দেখতে পাবেন। ওই যে ইজা দিয়া শুরু হয়েছে না, ভবিষ্যৎ সব, কিন্তু এটা কিন্তু অতীতের রিয়া, রাইতা। আচ্ছা ওয়া রাইতা, তাহলে কি ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ রাইতান নাস। এই দেখেন এখানে কোনো হরকত নাই, তাহলে আমার কি হবে, আলিফ লামের চিন্তা নাই। আবার এখানে অনেকগুলা, যেটা যেভাবে মনে রাখতে পারেন সবচেয়ে সুবিধা হইলো তা, তাসদিদ আসলে ওটারই ধরবে। যদি এখানে সাকিন দিয়েও কোনো হরফ থাকতো তাও বাদ যাইতো, তাই না? এখানে কিন্তু অনেকগুলা নিয়ম। এইখানে আরেকটা নিয়ম, আলিফ লামের পরে আসছে আমার নুন। আলিফ লামের পরে যেই শব্দটা আসবে, যদি আমার আলিফ লামের উচ্চারণ, লামের উচ্চারণ না হয়, এটা হরফে শামসিয়াত। 29টা হরফের মধ্যে 28টা আলিফ আর হামজা তো এক, চন্দ্রাক্ষর, হরফে শামসিয়াত আর হরফে কমারিয়াত। কমর মানে চাঁদ, শামসি মানে সূর্য। যেমন এই যে আমি যদি এই যে এই দেখেন এটা কি হয়, ওয়াশামসি হয়েছে না? দেখেন আলিফ লামের উচ্চারণ হয়েছে, দেন ওয়াশামসি, তার মানে এটা মানে সূর্য, শামস, শামস মানে সূর্যের অক্ষর। আর যদি আমি চন্দ্রের অক্ষর লিখি, ওয়াল কামারি, তাহলে দেখেন লামের উচ্চারণ হয়েছে না? তার মানে কি, কমার মানে চন্দ্র, এই চন্দ্রের অক্ষর, এটা দিয়ে মনে রাখতে পারবেন। এই জন্য আমি ওটা মুখস্থ করতে বলি নাই। যদি আপনি এরকম উচ্চারণ করেন, দেখেন কমার, কমারের 14টা হরফ আছে। যেই হরফে লামের পরে যেই শব্দ, লামের পরে যেই শব্দ, সেই শব্দ উচ্চারণ, সেই শব্দের আগে লাম উচ্চারণ হয়, সেই শব্দ সবগুলা কামারি। এই দেখেন এইটার সামনে ওয়াল, লামের উচ্চারণ হয়েছে, এই পরে কামার। কেন হয়েছে? কামারি শব্দের কারণে, কামারি শব্দ আসার কারণে। এই কফ আরো 13টা আছে এরকম অক্ষর, তখন লামে সাকিন দিয়া পড়তে হয়। এটা হলো নিয়ম, নিয়ম। আপনি তো দেখা পড়তেছেন, যদি আপনারে কেউ লিখতে দেয় তখন কিন্তু আপনি সাকিন কোথায় হবে কিছু বুঝবেন না, কিন্তু তখন মনে হবে আমার তো কামারি শব্দ। কামারি শব্দগুলো হইলে আপনি লামে সাকিন দিয়া পড়বেন। নিয়মটা আগে শুনে রাখেন। কামারি শব্দ আছে 14টা আর শামসি আছে 14টা। শামসি হরফ যদি আলিফ লামের পরে যেই শব্দটা আসবে, আলিফ লামের পরে যেই শব্দ আসবে, যদি দেখেন আপনি আলিফ লামের আগে যেই শব্দ আছে তা দিয়ে আপনি আলিফ লাম পার হইয়া ওই শব্দের তাসদিদ দিয়া ধরেন, এটা হলো শামসিয়াত।
এটা হলো নিয়ম একটা, কিন্তু আপনি কোরআন পড়তে গেলে এটা আপনি নিজেই পড়বেন। এই যে যেমন এখানে তা দিয়ে এটা ধরছেন, তার মানে নুন একটা শামসিয়াত, বুঝছেন নাকি? লামের উচ্চারণ না আসলেই বুঝবেন এটা হুরুফে শামসি। এইটা এইটুক নিয়ম। হ্যাঁ, ওইটা দেখবেন এমনি আপনার কাছে চলে আসবে। ওয়া এবং রয়তা, আপনি দেখবেন রয়তান নাস, রয়তান নাসা। কি হয়েছে? জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান, মধ্যে তবাই বা মধ্যে আসলি। তাহলে এইখানে কিন্তু ওয়া এবং রয়তা হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে, এখানে কোনো টান নাই। রয়তা, রয়তা, এইটা উচ্চারণ ঠিক মতন করতে হবে। ব্রেক, আই আই, র আই, আই পরিষ্কার হইতে হবে। র আইতা, র আইতা, আতা আতা, র আতা কইলে হবে না। হ্যাঁ, আই আই, র আইতা। ওয়া এবং রয়তান নাসা, আপনি দেখতে পাবেন। আর নাস মানুষ রে, নাস ইনসানের বহুবচন, ইনসান মানে মানুষ, আর নাস মানে সব মানুষ। এই যে আবার আলিফ লাম দিছে, সামগ্রিক। আর নাস সব মানুষ, আপনি দেখতে পাবেন মানুষদেরকে, সকল মানুষ রে। ওয়া রয়তান নাসা, কি দেখবেন? এটা কি? ইয়াদ, 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 কফ ত বা জিম দাল, এটার উপরে যখন জজম আসবে বা সাকিন কলকলা করতে হবে, এটা কলকলার হরফ। ইয়াদ, হ্যাঁ। তাহলে ওয়া রাইতান নাসা ইয়াদখুলুনা, ইয়াদ ইয়াদখুলুনা, এটা কলকলা করবেন। আর এখানে এক আলিফ টান, পেশের পরে জজমলা ওয়াও, মদের হরফ, এক আলিফ টান, মধ্যে আসলি বা মধ্যে তবাই। ওয়া রাইতান, এখানে কিন্তু নুনে নুনে মিমে তাসদীদ হইলে রাইতান নাসা, রাইতান নাসা, বুঝছেন? হরকতের, এই যে হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে, এই যে হরকত জবর, জবরের বামে নুনে মিমে তাসদীদ হইলে, এনে নুনে তাসদীদ। রাইতান নাসা ইয়াদখুলুনা, ফি এক আলিফ টান, ফি জেরের পরে জজমালা ইয়া, ফি মদের হরফ, মধ্যে তবাই, মধ্যে আসলি, মুখস্থ হয়ে যাবে তো। এটা মুছে দিই। ফি দিন, জেরের পরে জজমালা ইয়া, মদের হরফ, মধ্যে আসলি বা মধ্যে তবাই, তাহলে দিনি, দিনি। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, এখন দেখেন এই যে তাসদীদ যায় ধরছে, তার মানে এই দেখেন, হ্যাঁ আপনার আলিফ লাম রে পার কইরা লামে আসছে, তার মানে লামও হুরুফে শামসিয়াত। এবার বুঝছেন? লামের উচ্চারণ যেখানে যেখানে হবে না, লামের পরে যে হরফ এখানে আছে লাম, তার মানে এই যদি বলে লাম কি হরফ, এটা হলো হুরুফে শামসিয়াত। এই যে দীনিল্লাহি, তাহলে এখানে কি হবে? এই যে লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহ পাতলা, ফি এক আলিফ টান, ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি। আফওয়াজা, আফওয়াজা। এখন দেখেন এখানে এবং আপনি, ওয়া রাআইতান নাসা, আপনি দেখবেন মানুষদেরকে, ইয়াদখুলুনা দাখালা, এইটা বহু বচন কেমনে? এটার এক বচন হইলো দাখালা, দাখালা মানে প্রবেশ করা। দেখবেন ওই যে মক্কায় যাইতেছে দুখুল লেখা আছে,
এখান দিয়ে ঢুকেন, গেট দিয়ে ঢুকেন। দাখালা, দাখালার বহু বচন ইয়াদখুলু। দাখালা ইয়াদখুলু, ইয়াদখুলু, ইয়াদখুলু সে একজন পুরুষ প্রবেশ করবে। ইয়াদখুলুনা ওয়াও নুন আসলে তারা সকল পুরুষ প্রবেশ করবে। একটা হলো দাখালা, এই যে দাখালা, ওয়াফ ওয়ার উপরে জবর উপরে দাখালা এটা হলো হবে প্রবেশ হয়। কই, হ্যাঁ ওর উপরে জবর হবে। এই যে আফওয়াজা। ও আচ্ছা, এই যে দাখালা, দাখালা হলো অতীতকাল, সে একজন পুরুষ প্রবেশ করেছিল, সে প্রবেশ করেছিল, দাখালা। এখন সে প্রবেশ করবে, এটা হলো ইয়াদখুলু। ইয়াদখুলু, ইয়াদখুলু সে প্রবেশ করবে। এখন এটার শেষে যদি আমি ওয়াও নুন দেই, তারা প্রবেশ করবে। বহুবচন, ওয়াও নুন দিয়া বহুবচন বোঝায়, তারা প্রবেশ করবে। তাহলে আপনি দেখতে পাবেন মানুষেরা প্রবেশ করবে ফি মধ্যে দিন ইল্লাহ আল্লাহর দিনে, আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করবে। আফওয়া, এই যে জবরের পরে খালি আলিফ মদের হরফ, আফওয়াজা। আফওয়াজা কই থেকে আসলো? সূরা মুলক পড়তেছিলেন, আপনি তো মনে পারেন, 8 নম্বরে দেখবেন লেখা আছে না, ফাউজুন সাআলাহুম খাজানাতুহা, যখন তাদেরকে একটা দল রে আইনা ফালাবে, একটা দল, এক বচন, একটা দল। এই আফওয়াজা ফৌজ বলে না, ফৌজ মিলিটারি আর্মি দল, একটা দল রে ফৌজ বলে। তাহলে আফওয়াজা এটা বহু বচন, এক বচন ছিল ফাউজুন। ফাউজুন, ফাউজুন মানে একটা দল, আর দলে দলে সেটা হলো কি আফওয়াজা, এটা হলো দলে দলে। আফওয়াজান এটা হলো দলে দলে, দলে দলে। তাহলে কি বলছে রাসূলুল্লাহ বলতেছেন, আপনি দেখবেন মানুষগুলারে তারা আল্লাহর দিনের মধ্যে দলে দলে প্রবেশ করবে, দলে দলে ঢুকবে। আফওয়াজা দলে দলে ঢুকবে। এখন এখানে কি কি গ্রামার আছে? এটা তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ওয়া রাআইতা, ওয়া রাআইতা, রাআইতান নাসা, এখানে এক আলিফ টান গুন্না, রাআইতান নাসা। এই যে এই গুন্না ওয়াজিব গুন্না, গুনাহ হবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, এক আলিফ টান মধ্যে তো ভাই, ফি এক আলিফ টান, দি এক আলিফ টান, নিল্লা এক আলিফ টান, আফওয়া এক আলিফ টান, যা এক আলিফ টান। এটা মধ্যে আওয়াজ। এখন এখানে একটা কথা আছে, একটু বোঝার জন্য আমি যদি বুঝি, ওখানে ডাবল জের আছে, যে এর সময় তো আমরা নুন উচ্চারণ করি, সেখানে তো একটা জের পড়ে যাইব। হ্যাঁ, যখন আপনি থামবেন, শেষ হরফে থামবেন, শেষ হরফে যদি দেখেন 2 জবর, শুধুমাত্র 2 জবর, 2 জের থাকলে কোনো সমস্যা ছিল না, 2 পেশ থাকলে কোনো সমস্যা, কোনো কিছু নাই, সাকিন দিয়া থামবো। এখানে 2 পেশ থাকলে সাকিন দিয়া থামতাম, কিন্তু 2 জবর থাকলে একটা ফালাই দিবেন। একটা ফালাইলে কি হয়, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান, এই এক আলিফ টানকে বলে মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ, ঠিক আছে? যদি থামেন, নাইলে না থামলে জান আফওয়াজান। হ্যাঁ, তাহলে কি হলো, আপনি মানুষগুলারে দেখবেন তারা দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে। তাহলে আমার 2 নম্বর আয়াত শেষ। কাজেই আপনি কি করবেন, সুসংবাদ তো দিয়ে দিল, দলে দলে প্রবেশ করবে, টেনশনের কিছু নাই, মুসলিমদের বিজয় হবেই, কাফের আর কুফরির উপরে ইসলাম আর মুসলিমদের বিজয় হবেই। সেই সময় আপনি দেখবেন দলে দলে সব আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকতেছে। অতএব আপনি, অতএব এই যে ফা, ফা মানে অতএব, ফাসাব্বিহ, হা হা ফাসাব্বিহ,
ফা অতএব সাব্বিহ 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 এটা হরকত তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে ফাসাব্বিহ বিহ অতএব সাব্বিহ 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 এটা আসছে বাবে তাফিল থেকে তাফইল একটা ভাব আছে সেখান থেকে যা আসে সাব্বিহ মানে ওটা আপনি বুঝবেন না আমি ইয়া করে দিই ফাসাব্বিহ যেমন আমরা বলি না তাবলিগ এটাও বাবে তাফিল থেকে আসে বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগুন এখানে আসলে সাব্বাহা এই যে সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহ ওই যে আমরা বলি তাসবিহ করেন এইখান থেকে আসে তাসবিহ ফাসাব্বিহ অতএব সাব্বিহ সাব্বিহ আদেশ করতেছে রাসূলকে সাব্বিহ এটা আমরের সিগা আদেশ আমর সিগা আদেশ তাসবিহ করেন মানে পবিত্রতা বর্ণনা করেন অতএব আপনি পবিত্রতা ঘোষণা করেন হ্যাঁ ফা মানে অতএব অতএব সুতরাং ওয়াও ফা বলছি না 10টা আছে ওয়াও মানে এবং ফা মানে সুতরাং অতঃপর অতএব অতএব ফাসাব্বিহ অতএব আপনি আপনি তাসবিহ তাসবিহ মানে পবিত্রতা পবিত্রতা ঘোষণা করেন ফাসাব্বিহ কিভাবে তাসবিহ করবেন কেমনে করবেন তাসবিহ বি দ্বারা দিয়া কর্তৃক দ্বারা কি দ্বারা হামদ প্রশংসা দ্বারা আমার আল্লাহ আপনার রবের প্রশংসা করবেন আপনার রবের প্রশংসা দ্বারা তাসবিহ করবেন প্রশংসা করতে হবে বিহামদি কার করবেন এই এলো রব্বিকা কা মানে তোমার তোমার বা আপনার আপনার রবের এই যে প্রশংসা হাম মানে প্রশংসা আপনার রবের প্রশংসার দ্বারা পবিত্রতা ঘোষণা করেন ফাসাব্বিহ বিহামদি এইটা কি হবে র মোটা কইরা র রব্বিকা এখানে কোনো টানটুন নাই কিন্তু ফাসাব্বিহ বিহামদি বিহামদি রব্বিকা দুইটাই কিন্তু হা হা ফাসাব্বিহ ফাসাব্বিহ বিহামদিক রব্বিকা রব্বিকা তো আপনার রবের বিহামদি প্রশংসার দ্বারা ফাসাব্বিহ পবিত্রতা ঘোষণা করেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা পবিত্রতা ঘোষণা করবেন প্রশংসা করবেন আর কি করবেন দেখেন এটা ওয়া দেখা যায় তাহলে আপনি কি হলো দেখেন এইখানে থামবেন ফির হু আমার সাকিন দিতে হবে তাহলে হু তো না আমি সাকিন দিব এই কিন্তু এটা উচ্চারণে আসতে হবে তো ওয়াস্তাগফির 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 ফির 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 ওয়াস্তাগফির এই হা আপনার কানে শুনতে হবে ওয়াস্তাগফির ওয়াস্তাগফির নামাজে আপনি কানে শুনতে ওয়াস্তাগফির ওয়াল আসর র উচ্চারণ করেন না ওয়াল আসর র এই যে যেমন এখানে দেখেন এইটার যেরকম এই যে
আরে দূর ভাই এটা ওই অনেক চেষ্টা করলে এই দেখেন এটা করেন না, ওয়াল আসরি, কিন্তু আমরা আসরি কই না তো, ওয়াল আসর, ওয়াল আসর। হ্যাঁ, এটা আনতে হইব, নাইলে তো এই রয়সা শেষ হয়ে যাবে। ওয়াস্তাগফির, আমার হাটা বাদ গেল যে। এই হা মানে কি? আস্তে আস্তে এই হা অর্থ কি দেখেন, কার কাছে ক্ষমা চাইবেন? ইস্তেগফার মানে ক্ষমা, হু হু মানে তিনি আল্লাহ, যে এই রব। তো কইবেন না যে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ওই এত দুকুমু তাহলে কি হলো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির। তাহলে কি বলছে? অতএব আপনি আপনার রবের প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করেন এবং ক্ষমা চাইতে থাকেন। ওয়াস্তাগফির, তার কাছে ক্ষমা চাইতে থাকেন। আমাদেরকে বলা হয়েছে ক্ষমা চাইতে থাকি যেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আয়াত শেষ হয় নাই কিন্তু, এই এখন শেষ। এটা 3 নম্বর আয়াতই চলতেছে, এখানে তো আছে, থামবে না। এই দেখেন, আপনি তো এটা দেখবেন, কিন্তু আপনি যখন লিখতেন, তাহলে আমি যদি এরকম দিতাম, আমি কেমনে মনে করলাম? ওই যে নিয়মটা জানলে আপনি দিবেন, যে আপনার এটারে বলে হায় জমির, শব্দের শেষে এরকম হা থাকলে এটারে বলে হায় জমির। যেমন এই যে হায় জমির দেখেন, এই দেখছেন হায় জমির, হ্যাঁ হায় জমির, এই যে হায় জমির লাহু। আর কি হলো এই যে আপনি এটা বললাম দিলাম না আমটা দিলাম কোনটা পেশার ভাব পেশ কোনটা? পেশ বুঝাইলো পেশটা বুঝাইলো ওটা পেশার ভাব। এই দেখেন, এখন এইটারে কেন আমি উল্টা দিতেছি? ঠিক আছে, হায়ে জমির শব্দের শেষে হা থাকলে সেই হায়ের ডাইনে যদি জবর বা পেশ থাকে, জবর বা পেশ, খাড়া জবর না কিন্তু, না জবর ভাব জবর বা পেশ থাকে, তাহলে সেই পেশটা উল্টা হয়ে যাবে। হায়ের, হায় জমিরের পেশটা উল্টা হয়ে যাবে, এক আলিফ টান। আচ্ছা আচ্ছা বুঝছেন তো? এই তারপর আইন্নাহু কিন্তু এরপরে যদি লম্বা হামজা আসে, হ্যাঁ হামজা হামজা লম্বা হামজা যদি আসে, কি করুন ধরেন ইন্নাহু আলিম, আলিম ছিল, আর কি করুন এই হয়ের পরে যদি এটা চলে আসে লম্বা হামজা, তাহলে এরকম হয়, দেখবেন এটা আছে তিন আলিফ। থাকলে ওটা করতে হইব। হ্যাঁ, না এটা তো দেওয়াই থাকবে কোরআন শরীফ। আমি বলতেছি যদি আপনি তাসদিদ হয়ে গেল, তাসদিদ কি না না তাসদিদ হলো 3 আলিফ টান। এখন যেমন ইন্নাহু 3 আলিফ টান, এটারে এই 1 আলিফ টানটারে, এইটা এখন তো 1 আলিফ টান। হামজা হইলে ইন্নাহু এটারে বলে মধ্যে সেলাই কসিরা, এটা মনে রাখার দরকার নাই। মিজান ভাই জানতে চাইছিল, আরো আসবে 4 আলিফ টানের অনেক কঠিন কঠিন নাম। মধ্যে সেলাই কসিরা, কসিরা মানে ছোট, ছোট টান 1 আলিফ, আর তবিলা মানে বড় টান। এখন এইটা যে দিয়েছিলাম, এই যে 3 আলিফ, মধ্যে সেলাই তবিলা, বড় টান। হ্যাঁ 4 আলিফ, ঠিক আছে। তাহলে এখানে ইন্নাহু আছে, এই হুটা দেখবেন সূরা ইখলাসের শেষ আয়াত মনে আছে? ওয়ালাম ইয়াকুল লাহু, এই যে কুল্লাহু, এই যে জবর আছে যে, বুঝছেন না? নাহলে পড়ার সময় আমরা অনেক সময় টান ছাড়াই পড়বো, না দীক্ষা লাহু 1 আলিফ। ইন্নাহু এখানে কিন্তু 1 আলিফ আছে, জবরের পরে খালি আলিফ, কানা। বা ধরেন এইভাবে লিখলে বুঝতেন, এই তাই না? এই যে জবরের পরে খালি আলিফ, না অনেকে যদি না বুঝে, হ্যাঁ ইন্নাহু কানা, ইন্নাহু, ইন্নাহু কানা।
ইন্না নিশ্চয় হু তিনি আল্লাহ, নিশ্চয় তিনি কানা 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 অতীতকাল বোঝায়, কিন্তু আল্লাহর ব্যাপারে আছেন। কানা মানে আছে, ছিল, আছে। ইন্নাহু কানা তাওয়াবা, তাওবা তাওবা মানে তাওবা কবুলকারী, আর তাওয়াবা অধিক, অধিক বোঝানোর জন্য তাসদীদ দিয়া তাওয়াবা, ওয়ায়ের জবরের পরে খালি আলিফ, তাওয়াবা। তাহলে এটা হলো মধ্যে তবাই, তাওয়া মধ্যে তবাই, বা মধ্যে আওয়াজ, এই যে দুই, হ্যাঁ একটা হলো মধ্যে আওয়াজ। তাহলে কি হইলো? ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতএব আপনি আপনার রবের হামদুন প্রশংসা, প্রশংসার সাথে তাসবিহ পবিত্রতা ঘোষণা করেন এবং ক্ষমা চাইতে থাকেন। নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী। তাওয়াবা মানে অধিক তওবা কবুলকারী, অধিক তওবা কবুলকারী তাওয়াবা। ইন্নাহু নিশ্চয়ই তিনি কানা হলেন, নিশ্চয়ই তিনি হইলেন অধিক তওবা কবুলকারী। এটা ছিল আমাদের সূরা নাসর। 1 ঘন্টা হয়েছে কেমনে? হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে। এখন ওই যে আপনি যেটা বলছিলেন, সবাই খেয়াল করেন, দরকার নাই পরে এটা, মানে ওই যে কি চাইরা লিফটান, হ্যাঁ একটা জিনিস দেখেন, দেখবেন এই এরম আছে না নুন, এইখানে কিছু হরকত টরকত আছে, এটা হরফ। তাহলে হরফের উপরে মোটা চিহ্ন চাইরা আলিফ টান হরফের উপরে, তখন এটারে বলে লাজিম, মানে অবশ্যই চাইরা আলিফ টানতে হবে। মধ্যে লাজিম অবশ্যই টানতে হবে, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। এই চাইরা আলিফ টানরে বলে হরফের উপরে, যেহেতু হরফি মুখাফফাফ, হরফ থেকে হরফি মুখাফ ফাফ, মুখাফফাফ, এরকম কি আছে? এটা হরফের উপরে। এখন যদি হরফের এটার অর্থ তো নাই, হ্যাঁ অর্থ তো আল্লাহ জানে কি এই অক্ষরটা না, নুন, এটা এটা নুন সূরা কলমের নাম। আচ্ছা, সূরা কলমের আরেক নাম 68 নম্বর সূরার প্রথমে আয়াতেই তো নুন। এটা হলো মধ্যে লাজিম, এই যে চার আলিফ টান, আরো চার আলিফ টান আছে, এইটা দেখেন আপনি নিজেই টানেন কিন্তু। কি আলিফ লাম মিম, এখানে মিমের উপরে তাসদীদ দেওয়া, আলিফ লাম মিম, গুণনা করতে হয় এক আলিফ। তাহলে আমার লামে চার আলিফ টান, এই মিমে এক আলিফ গুণনা করে আবার চার আলিফ টান, আলিফ লাম মিম। এটার নাম, এটা শুধু একটা হরফ ছিল, এইখানে হরফ আছে, 3টা হোক 4টা হোক 5টা হোক, যতগুলাই হরফ হোক। এই যে এখানে মদ দিছেন না, মদ টান দিছেন না, তাহলে মদের হরফই তো টান দিয়ে আনছেন। এই হরফের পরে, মদের হরফের পরে যদি আপনার এটা কি বামে, বামে যদি তাসদীদ থাকে, এই হরফের মধ্যে বামে যদি তাসদীদ থাকে, তাহলে যে চার আলিফ, এটার চার আলিফ টানিয়া পড়িতে হয়, এটারে বলে মুসাক্কেল নাকি মদ্দে লাজিম হরফ মুসাক্কাল। মরফে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মুসাক্কাল আসবে কখন? বেশি শব্দ বলে এবং তাসদীদ থাকলে, বামে তাসদীদ, বামে তাসদীদ, এখানে কিছু নাই তাসদীদ তসদীদ। যেমন এই যে আরেকটা এটা মুখাফফাফ, এটা মুখাসসির, মুখাফফাফ ইয়াসিন, তাসদীদ নাই তো, তাহলে এটাও মুখাফফাফ, কিন্তু চার আলিফ টান, এটা মুসাক্কাল। চার আলিফ টান। বাস মাশাআল্লাহ। কি শেষে শুরু হয়ে গেল না? ইয়ে করা উচিত ছিল না, যে সূরাটা জিজ্ঞেস করতে। হ্যাঁ, ও সূরাটা তো আপনারা বলবেন না একটু?
হ্যাঁ হ্যাঁ সবাই পড়ে দিত যেটা লেখা সবাই পড়ে তাহলে নেক্সট ক্লাসে এটা বইটা আবার আসলে সবার হাতে কোরআন থাকার দরকার ছিল ও আচ্ছা আজকে তো টাইম পাইনি না সময় নেই আজকে টাইম পাইনি ওই যে আবার এমবিবিএস ফাইনাল পরীক্ষা শনিবার থেকে এই জন্য আর আপনার শনিবারে তো কাম নাই শনিবারে লই যায় হ্যাঁ হ্যাঁ এটা না শনিবারে ফাইনাল পরীক্ষা শুরু মানে আপনি যদি সুযোগ পান কাল শনিবার এমবিবিএস ফাইনাল পরীক্ষা শুরু 24 তারিখ শেষ এই কদিন আপনি পরে আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পরীক্ষা নাই কোনটা? সভাপতি সাহেব ও আচ্ছা আচ্ছা ওই জন্য। সভাপতি সাহেব বলছিল যে ক্লাস কিছুদিন স্থগিত থাকবে আবার 1 তারিখ থেকে শুরু করবেন ওটা তো আলিফ বাতাসা আবার শুরু কিছু সূরা শিখাই দিতেছি নামাজের জন্য লাগবে না নতুন করে আবার হবে কোরআন দিয়ে তো আপনি হ্যাঁ। কোরআনটাকে জ্বালাই দিতেছেন হ্যাঁ শোনেন আমি এটার মধ্যে তো আমি সব দেখাই দিতেছি কোন দিকে কি এক মাস ক্লাস করব না এই কথার মধ্যে আমি একমত না 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 আপনি কথা বলুন আমি কইতেছি এখানে তো সব হয়ে যেতেছে হরকত আমার কথা না আমি কই না না সব জায়গায় কথা কেন কই না বুঝছেন এটা কি ঠিক হলো এই ক্লাস হবে হ্যাঁ এক মাস থাকবো না আমাদের ক্লাস চলবে হ্যাঁ আমাদের ক্লাস চলবে সমস্যা কি ওইটা আমরা ওই